সুইটিস পছন্দিদা অস্ট্রেলিয়ান বার্ড। সান্ডার ডিম খুঁজে পাওয়া, এছাড়াও হচ্ছে কোরবানির দিন কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? ঈদ মোবারক। লিটারেলি আমি রাতে ঘুমাই নাই, আমার হচ্ছে গরুর পাশ থেকে সরতেই ইচ্ছা করতেছিল না, আর এত মায়া লাগতেছিল বলার বাহিরে। গুড মর্নিং এভরিওয়ান। এই তো আমি সকাল সকাল উঠে গেছি, আমি রাতে ঘুমাই নাই। সকালবেলা আমি 6টা বাজে ঘুমাইছি, আবার 7টা বাজে উঠে গেছি, কারণ বাসায় যেহেতু অনেক চিল্লাচিল্লি হচ্ছিল, লিটারেলি ঘুমানো যায় নাই আসলে। আর আমি সাউন্ড হলেও ঘুমাইতে পারি না। এই তো মশলা টশলা রেডি করা, তারপর আমাদের হচ্ছে চিকেন রোস্ট করবে, সো এটাও ঠিক প্রিপারেশন চলতেছে। এছাড়া হচ্ছে চটপটি হবে, শ্যামাই হবে, ঢ্যাঁড়স ভাজি হবে, তারপর হচ্ছে শুটকি ভর্তা হবে, তারপর হচ্ছে মাছ ভুনা টাইপের একটা কিছু হবে। এগুলো হচ্ছে নর্মালি, এছাড়া তো গরুর মাংস থাকবেই, তারপরে এগুলো রাখছে সাথে। অ্যান্ড এই তো এটা হচ্ছে আমাদের ছাগলের বাচ্চা, এটা দুষ্ট, এর জন্য আমার সকালে ঘুমটা ভাঙছে। এই কী করছে, লাফ দিয়ে গিয়ে আমাদের সোফার উপর উঠছে, আর আমার বড় যেটা চিল্লান মারছে। খুব বাজে একটা অবস্থা গেছে। আমি লাস্ট 2 দিন ধরে ঘুমাইতেছি না। গতকালকে সারা রাত ঘুমাই নেই, এর আগের দিন সারা রাত ঘুমাই নেই, সারাদিন ঘুমাই নেই। আজকে সকালে জাস্ট 6টা বাজে ঘুমাইতে গেছি, তাও 6টা থেকে 7টা ঘুমাইছি। তোমাদের কাদের কাদের বাবা তোমাদেরকে ওয়ালেট রাখতে দেয় বলো? আমাকে তো আমার বাবা সবসময় ওয়ালেট, বাবার টাকা পয়সা আমাকে রাখতে দেয়, বলে বিনি এগুলা গোছায় রাখ। এখন আমি অলরেডি সান্ডার ডিম খুঁজে পেয়েছি। তেলের মধ্যে পানি দিলে যেরকম স্যাট করে উঠে, সেরকম হচ্ছে কোরবানির দিন আমাদের বাপ জাসাতের মেসেজগুলো ওরকম থাকে। সো একটু আগে আমার ছোট ভাই হচ্ছে বকা খাইছে, তা আমি ওকে একবার থামাইছি, আবার বকা খাইছে। ও বকা খাচ্ছে বেচারা। তো আমি একটু বললাম আর কি, জ্যাঠা এমন কেন কেন? আমার যেটা বলে, আমার মুখের উপরে কেন বলিও না। মনে হয় আমি লাস্ট আমার এই জ্যাঠার বকা শুনতে হচ্ছে নার্সারিতে থাকতে, মানে তখন আমার বয়স ছিল 4.5 বছর। এখন আবার শুনলাম, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারতেছি না। নট বকার থ্রেট। লিটারেলি আমি এটা খাওয়ার পরে আমি একদম পলাতক আছি, একদম রুমে একদম লুকিয়ে আছি, সে কারণে সামনে পড়তেছি না। মানুষের আফসোস থাকবো, আরে আর কাকা দিছিল না। এটা হচ্ছে আমার মেজো জ্যাঠা, আমার বাবার মেজো ভাই। উনি হচ্ছে আমাকে শ্যামাই খাওয়ার জন্য অনেক জোর করতেছিল, সো আমি খাচ্ছিলাম না। তখন বলতেছিল মরে গেলে আফসোস থাকবে যে আর যেটা আর শ্যামাই খাইতে হই আই ন হাই। তো ওই ব্ল্যাকমেল করে আমাকে লিটারালি জোর করে শ্যামাই খাওয়াই দিচ্ছিল। তারপরে তো গরু জবাই হয়ে গেছে, হ্যান্ডসি আমার বডির লোম, এরপর হচ্ছে নখ কাটতে হবে, কারণ কোরবানির জন্য এগুলো করতে পারি নাই। সো আমি শাওয়ারে চলে গিয়েছিলাম, যে গরুর গলায় ছুরি পড়ার পরে আমি নখ কাটবো অ্যান্ড শাওয়ার নিই। গরুর গলায় ছুরি না পর্যন্ত যেহেতু আমি কিছু খাই নাই, সো শাওয়ার নিয়ে আমি চটপটি খেলাম। অ্যান্ড সি, এটা কফি ভাই বোন, এটা হচ্ছে গরুর দুধের চা। ঠিক আছে, দেখছো কত সুন্দর ফোমি হয়েছে না? এটা কিন্তু চুলাই করছে, বাট অনেক সুন্দর ফোমি হয়েছে, মাশাল্লাহ বলে দিও। তোমরা দেখছো যে আমার জ্যাঠা আমাকে শ্যামাই খাওয়াই দিছে, এটা কিন্তু হচ্ছে গরুর গলায় ছুরি দেওয়ার পরে খাইছি, দেন এরপরে না আমি একটা ঘুম দিছি দুপুরে 2টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত আমি ঘুম দিছি। সো মাঝখানের অনেকগুলো ক্লিপ আমার নেওয়াই হয় নাই। আমি এত একটা ঘুম দিছি, কারণ লাস্ট 2 দিন আমি টোটালি ঘুমাই নাই। সো আমি আর পারতেছিলাম না, সো যা কাজকর্ম করার ছিল করে আমি ঘুম দিছি। অ্যান্ড ভাই আজকে আমি বকা খাইছি। ফার্স্টে খাইছি বড় জ্যাঠার থেকে বকা, তারপরে খাইছি মেজ জ্যাঠার থেকে বকা, তারপরে খাইছি আমার বাপের থেকে বকা, মানে বকার উপরে আসি। এরপরে হচ্ছে রাত্রেবেলা হচ্ছে আমার মামারা আসছিল, তোমরা যাকে আমার পুকি মামা হিসাবে চেনো, সো ওরা আসছিল। অ্যান্ড মামার সাথে মামার ফ্রেন্ডরা আসছিল। এদিকে আবার হচ্ছে মামার বিয়ে নিয়ে কথা হচ্ছে। সো তোমরা সবাই দোয়া করে অ্যাজ সুন অ্যাজ পসিবল মামার বিয়েটা হয়ে যায়। এছাড়াও হচ্ছে মেজমা ঘরে দই বানাইছে, অ্যান্ড এটা খাইতে ভাই সেরা ছিল, সেরা সেরা।